কোথাও ঘুরতে যেতে মন চাইছে কিন্তু হাতে সময়ও নেই আর খুব বেশি খরচ করার মতন সামর্থ্যও নেই, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কারণ কলকাতা থেকে মাত্র 3-4 ঘন্টার দূরত্বে রয়েছে এমন একটা জায়গা যেখানে গেলে তোমরা পাবে সবুজে ঘেরা একটা দারুণ পরিবেশ, সাথে রয়েছে একটা দুর্দান্ত আশ্রম যেখানে অনায়াসেই 3-4 ঘন্টা কেন এর বেশি সময়ও কাটিয়ে দেওয়া যায়। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজ আমরা চলে এসেছি রাজহাট লাহিড়ী বাবার আশ্রম, আর এই জায়গাটির রিভিউ তোমাদের সাথে আজকে শেয়ার করব। কখন আসবে, নিয়মাবলী, অ্যাড্রেস থেকে ভোগের সময়, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে, তো একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই তোমাদের বলি, এই আশ্রমটি রয়েছে ব্যান্ডেল রাজহাটে। ব্যান্ডেল স্টেশনে নেবে যে কোনো টোটোতে তোমরা বুকও করে নিতে পারো, অথবা রুটের যে কোনো টোটোতে উঠে পড়লেই তোমরা কিন্তু পৌঁছে যাবে 20 মিনিটের দূরত্বে ব্যান্ডেল স্টেশন থেকে আশ্রমে। টোটো তোমাদের নামিয়ে দেবে আশ্রমের একদম মেন গেটের সামনে, আর মেন গেট ধরে সোজা চলে এলেই তোমরা কিন্তু এই সুন্দর অপরূপ আশ্রমটির দেখা পেয়ে যাবে। তবে এই যে মেন গেট থেকে আশ্রম পর্যন্ত কিন্তু অনেক কিছু দেখবার আছে, আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে বলে দিই এই আশ্রমে ঢোকার কিছু নিয়মাবলী। প্রথমেই বলি, আমাদের যারা মেয়ে বন্ধুরা আছো তারা যদি এই আশ্রমটিতে আসো তাহলে অবশ্যই হাঁটুর নিচ অবধি পোশাক পরা থাকতে হবে এবং মাথা ঢাকার জন্য একটা ওড়না বা স্কার্ফের কিন্তু প্রয়োজন হবে। যদি তোমরা কেউ না নিয়ে আসো ওড়না বা স্কার্ফ, সেক্ষেত্রে তোমরা গেটের বাইরে থেকে মাত্র 20 টাকা করে রেন্টে পেয়ে যাবে ওড়না। দেখো আমি যেরকম একটা সাদা ওড়না নিয়েছি, আমার বোন নিয়েছে একটা লাল রঙের ওড়না, ঠিক এরকমই। তো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে, আর সেই ওড়না যার কাছ থেকে তোমরা রেন্টে নেবে সেখানেই কিন্তু তোমাদের জুতো জমা করতে হবে, কারণ এই আশ্রমে ঢুকতে হলে তোমাদেরকে পুরোটা খালি পায়েই ঢুকতে হবে। আমরা এখন মূল মন্দিরটিতে একদম প্রবেশ করে গেছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর নিখুঁত এই মন্দিরের কারুকার্য। একদম দুধ সাদা আর গোল্ডেন, মানে সোনার যে রঙটা, পিওর গোল্ডেনের কালার দিয়ে এটা একদম সজ্জিত হয়েছে। ভীষণ সুন্দর স্কাল্পচার রয়েছে, মানে এক কথায় অপূর্ব, না দেখলে বলে বোঝানো যাবে। এবার তোমরা আমাদের সাথে এই পুরো মন্দিরটা একবার দর্শন করে নাও। চলো এবার তোমাদের পুরো মন্দিরটার আশেপাশে কি রয়েছে ঘুরে দেখাই। আর আরেকটা কথা বলে দিই, মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা একেবারেই নিষিদ্ধ, মানে মূল মন্দিরের ভেতরে। আশ্রমের ভেতরে ক্যামেরা করা যাবে, বাট মূল মন্দিরের মধ্যে একদমই ক্যামেরা এলাও না। আমরা এখন যে মন্দিরটাতে এসেছি এটা আমাদের দেবাদিদেব মহাদেবের একটা মন্দির এবং ভীষণ সুন্দর। এখানে কিন্তু তোমরা প্রদক্ষিণও করতে পারবে। সবথেকে বড় কথা কি বলো তো, এরকম একটা জায়গায় এসে তোমাদের মনটাই ভালো হয়ে যাবে। এবার তোমাদের বলি, এই আশ্রমের ভেতরে কোনো রকম কোনো খাবার কিন্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এই আশ্রমের মধ্যেই মূল মন্দিরের সামনেই তোমরা পেয়ে যাবে এই রকম চিপস, চকলেট, ছোট ছোট মানে ছোট খুব সামান্য জিনিসের দোকান, এখান থেকে তোমরা কিনে খেতে পারবে। তোমাদের বলি, এই মন্দিরে আসার আদর্শ টাইম, মানে এই মন্দির কখন খোলে। সকাল 10টা থেকে 12টার মধ্যে কিন্তু এই মন্দিরটি খোলে এবং বন্ধও হয়ে যায়, মানে 10টায় খোলে এবং 12টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টেয় খোলে, সন্ধে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, এবং সন্ধে 6টার সময় কিন্তু এখানে আরতি হয়। এই আরতিটা দেখার জন্য তোমাদের আসতে হবে
বিকেল 4টের সময়। এছাড়া তোমরা যদি মনে করো 10টার সময় আসবে, সেক্ষেত্রে তোমরা এখানে 10টার সময় চলে আসতে পারো। 12টা অবধি মন্দির তোমরা ঘুরে, মন্দির চত্বর ঘুরে পাশেই রয়েছে এর ভোগ বন্টন কেন্দ্র, সেখানে গিয়ে তোমরা ভোগ খেয়ে নিতে পারবে এবং সাথে সাথে সম্পূর্ণ নিরামিষ ভোগ, সাথে সাথে সেই নিরামিষ ভোগ দিয়ে তোমাদের দুপুরে লাঞ্চও সারা হয়ে যাবে এবং বিকেল 4টের সময় তোমরা আবার মন্দিরে এন্ট্রি নিয়ে নিতে পারবে সন্ধ্যে 6টার আরতি দেখার জন্য। আর এই ভোগ খাওয়ার টাইম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো সন্ধে প্রায় হয়েই এসছে। এখন তোমরা এই আশ্রমের সন্ধ্যের সময় যে অপরূপ রূপ সেটা একবার দেখে নাও। অন্ধকারে লাইট জ্বললে ঠিক এতটাই অপূর্ব এবং মোহময়ী হয়ে ওঠে এই আশ্রমের রূপ। প্রতিদিন প্রায় শয়ে শয়ে মানুষ এই লাহিড়ী বাবার আশ্রমে আসে নিজেদের মনের শান্তি খোঁজার জন্য। আর এই বাবার আশ্রমে সত্যি এসে যেন কোথাও মনটা শান্ত হয়ে যায়, তাই তো এত লোকের ভিড়। তো চলো আজকে সন্ধেটাও তোমাদের জন্য আমি এই লাহিড়ী বাবার আশ্রমের ভিডিও নিয়ে এলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট করে লিখে জানিও, আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কিছু জানতে হয় তবে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। সন্ধে 5টা বাজার সাথে সাথেই কিন্তু মন্দিরের আরতি শুরু হয়ে যায় এবং এই আরতিটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের চটপট করে চলে আসতে হবে। আর এই অপরূপ সৌন্দর্য যদি নিতে চাও তাহলে তো অবশ্য আসতেই হবে ব্যান্ডেলের রাজহাটের এই লাহিড়ী বাবার আশ্রমে। ঘন নিবিড় পরিবেশে এসেই দেখো মনটা পুরো শান্ত হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। আজকের মতন আসছি, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। ক্যামেরাটা